Today I shall read and answer of an English question paper of Barakpur Government High School for class 3 for third summative evaluation test taken from Rayo Martin Posunovichita 2024 bearing page number 99। আজ ক্লাস 3 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। এটা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে নেওয়া হয়েছে। এটার পেজ নাম্বার হচ্ছে 99 অর্থাৎ 99 পাতা। স্কুলের নাম বললাম যে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। 1. রিড দ্য প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি মানে যত্ন সহকারে প্যাসেজটা পড়ো বা অনুচ্ছেদটা পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ দেওয়ার পর প্রশ্নগুলো দেওয়া আছে। এ ফার্মার ইজ এ পার্সন, একজন কৃষক একজন ব্যক্তি, হু গ্রোজ ক্রপস, যিনি উৎপাদন করেন, শস্য উৎপাদন করেন, অ্যান্ড ভেজিটেবল শাকসবজি উৎপাদন করেন, ফর আস আমাদের জন্য। হি ওয়ার্কস ফর আস, তিনি আমাদের জন্য কাজ করেন, অল ডে সারাদিন, অল ডে লং সারাদিন ধরে, ইন ক্রপ ফিল্ডস কোথায় শস্য খেতে, অ্যান্ড ভেজিটেবল ফিল্ডস এবং শাকসবজির খেতেতে। হি প্রোভাইডস আস, তিনি আমাদের দেন, হি প্রোভাইডস আস, তিনি আমাদের যোগান দেন, উইথ ফুড খাবার দিয়ে। হি টেক্স কেয়ার অফ হিজ ক্রপস, তিনি যত্ন নেন তার ক্রপস অর্থাৎ শস্যের যত্ন নেন, আর ভেজিটেবল শাকসবজির যত্ন নেন, ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে। হি ওয়াটার্স হিজ ফিল্ড, তিনি কী করেন, তিনি জল দেন ফিল্ড মাঠেতে এভরিডে প্রত্যেক দিন। সাম ক্রপস গ্রো ওয়েল, কিছু শস্য কী করে গ্রো ওয়েল ভালোভাবে গ্রো বৃদ্ধি পায়, আন্ডার সানডেজ সূর্যের তলাতে, হোয়াইল সাম নিড শেড অফ বিগ লিফি ট্রিজ, হোয়াইল যেখানে সাম নিড কিছু প্রয়োজন আছে, শেড অফ এ বিগ লিফি ট্রিজ, শেড মানে ছায়ার প্রয়োজন আছে, বিগ বড় ছায়া পাতাযুক্ত গাছের প্রয়োজন আছে। হি ইভেন টেক্স কেয়ার অফ হিজ প্ল্যান্টস, তিনি এমনকি টেক্স কেয়ার যত্ন নেন প্ল্যান্টস চারা গাছদের, হুইচ স্টপ বিয়ারিং ফ্রুটস, যেগুলো ফল ধরা বন্ধ করে দেয়। হি অলসো গ্রোজ সাম মেডিসিনাল প্ল্যান্টস, হি অলসো গ্রোজ তিনি উৎপাদন করেন কিছু ঔষধি গাছ উৎপাদন করেন। মেনি বার্ডস অ্যান্ড স্কুইরালস, অনেক পাখি এবং কাঠবিড়ালি, লিভ ইন দ্য হোলস, গর্তে বসবাস করে, অফ দ্য বিগ ট্রিজ, বড় গাছে, বিসাইড হিজ ফিল্ড, তার মাঠের পাশে। হি নেভার অ্যালাউজ এনিওয়ান টু কাট ডাউন দোজ ট্রিজ, হি নেভার অ্যালাউজ তিনি কাউকে অনুমতি দেন না, টু কাট ডাউন দোজ ট্রিজ ওই গাছগুলো কাটার কাউকে অনুমতি দেন না। হি নোজ তিনি জানেন, দ্যাট ট্রিজ আর শেল্টার্স, গাছেরা হচ্ছে আশ্রয়স্থল, ফর মেনি ক্রিয়েচার বহু প্রাণীকুলের আশ্রয়স্থল, অ্যান্ড ইনভাইট ক্লাউডস এবং কী করে ইনভাইটস ক্লাউডস এবং মেঘেদের আমন্ত্রণ করে, টু ব্রিং রেন বৃষ্টি আনার ক্ষেত্রে। হি অলওয়েজ ট্রিটস তিনি সর্বদা সেবা করেন, সেবা শুশ্রূষা করেন, দ্য ট্রিজ গাছেদের কী করেন যত্ন নেন, অ্যাজ ইজ ফ্রেন্ডস বন্ধু হিসেবে গাছেদের সেবা শুশ্রূষা করেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স, কারা হচ্ছে বন্ধু, কাদের বন্ধু, কৃষকের বন্ধু। এখানে আমরা পাচ্ছি যে এই যে লেখা আছে এ ফার্মার, এখানে গ্রোজ, এখানে আমরা পড়ব, লেখা আছে হি টেক্স কেয়ার অফ হিজ ফিল্ড, হি ওয়াটার্স, তাহলে এখানে লেখা আছে হি অলওয়েজ ট্রিটস, হি নোজ দ্য ট্রিজ মেনি ক্রিয়েচার্স, আর মেনি বার্ডস অ্যান্ড স্কুইরালস, সাম হি টেক্স, তাহলে এ ফার্মার আমরা প্রথম থেকে পড়ে নিই কোথায় লেখা আছে এই লাইনটা। এ ফার্মার ইজ এ পার্সন হু গ্রোজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ফর আস, হি ওয়ার্কস ফর আস অল ডে লং, ক্রপস ফিল্ড অ্যান্ড ভেজিটেবলস, হি প্রোভাইডস আস উইথ ফুড, হি টেক্স কেয়ার অফ হিজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ইন মেনি ওয়েজ, হি ওয়াটার্স হিজ ফিল্ডস এভরিডে, সাম crops grow well under Sundays while some need shade of leafy trees. He even takes care of plants which stops bearing fruits. He also grows some medicinal plants. Many birds and squirrels live in the holes of the big trees besides his field. He never allows anyone to cut down those trees. He knows that trees, এই যে লেখা উত্তরটা, he knows that trees are shelters for many creatures and invite clouds to bring them. He always treats the trees as his friends. তাহলে কি হলো, হু আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স,
তাহলে ফ্রেন্ডসকে ট্রিজ, তাহলে আমরা লিখবো ট্রিজ আর দ্য, এখানে উত্তরটাই যে ট্রিজ, তাহলে হুইয়ের বদলে ট্রিজ কী করবো, গাছেরা হয় বন্ধু, কৃষকের বন্ধু, তাহলে ট্রিজ আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স। আমরা এক একটা লিখবো, হুইয়ের বদলে আমরা লিখবো ট্রিজ, TREES, ট্রিজ, TREES, ট্রিজ লেখার পর এ আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স পুরোটা দেখে লিখে দেবো, ARE, আর দ্য, THE, আর দ্য ফ্রেন্ডস, FRIENDS, আর দ্য ফ্রেন্ডস অফ অফ ফার্মার্স, FARMERS, আর ফার্মার্স। তাহলে উত্তরটা কী হলো, ট্রিজ আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স। 2 নম্বরটা কী আছে, হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, একটা কৃষক কী উৎপাদন করেন। এই যে আমরা প্রথমে যে এই ফার্মার ইজ এ পার্সন হু গ্রোজ ক্রপস, তাহলে ক্রপস শস্য উৎপাদন করে, অ্যান্ড শাকসবজি উৎপাদন করে ফর আস আমাদের জন্য। তাহলে এ ফার্মার ডাজ আছে বলে কী লিখবো, গ্রোজ লিখবো, আর ডিড থাকলে গ্রিউ লিখতে হতো, গ্রিউ, তাহলে এ ফার্মার গ্রোজ আমরা লিখবো এর প্রথম কটা বড় হতে হবে, তাহলে এ ফার্মার, FARMER, এ ফার্মার গ্রোজ, GROWS, এ ফার্মার গ্রোজ। এরপর আমরা দেখে লিখব কি, ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ফর আস, তাহলে গ্রোজ কি, ক্রপস, CROPS, ক্রপস, CROPS, অ্যান্ড ভেজিটেবলস, VEGTABLES, ভেজিটেবলস ফর আস আমাদের জন্য উৎপাদন করেন। তাহলে কি হলো, এ ফার্মার গ্রোজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ফর আস। এরপর 2 নম্বরটা কি আছে, 3 নম্বরটা, নেম 2 অ্যানিম্যালস, নেম মানে নাম করো দুটো প্রাণীর, দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ দ্য ট্রিজ, দুটো প্রাণীর নাম করো যারা আশ্রয় নেয় গর্তেতে, কোথায় গর্তে, গাছের গর্তে আশ্রয় নেয়। আমরা কি এখানে দেওয়া আছে কাঠবিড়ালি, আর আমরা লিখব উডপেকার্স, কাঠবিড়ালি, উডপেকার্স আর হচ্ছে স্নেকস। তাহলে আমরা লিখব 2 অ্যানিম্যালস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ দ্য ট্রিজ আর, আমরা লিখব 2 TWO, 2 অ্যানিম্যালস, ANIMALS, দেখে লিখছি, এই 2 থেকে লিখছি 2 অ্যানিম্যালস, এরপর যেমন আছে পুরোটা লিখছি, দ্যাট, THAT, দ্যাট টেক, TAKE, দ্যাট টেক শেল্টার, SHELTER, শেল্টার, ইন দ্য হোলস, HOLES, অফ দ্য ট্রিজ, TREES। এবার কি লিখবো, আর কি হলো, স্কুইরাল, SQI, এখানে আমাদের একটা লেখা আছে স্কুইরাল, এই যে লেখা আছে ক্রিয়েচার্স অ্যান্ড ইনভাইট, এই যে স্কুইরালস, মেনি বার্ডস অ্যান্ড স্কুইরালস, অনেক পাখি এবং স্কুইরাল কাঠবিড়ালিরা কী করে বসবাস করে, ইন দ্য হোলস অফ দ্য বিগ ট্রিজ বিসাইড হিজ ফিল্ড। তাহলে স্কুইরালস বানটা SQUIRRELS, আর স্কুইরাল SQUIRREL, আর স্কুইরাল, অ্যান্ড উডপেকার্স, উড কাঠঠোকরা, WWD, পেকার্স, PECKER, উডপেকার। তাহলে উত্তরটা হলো 2 অ্যানিম্যালস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ দ্য ট্রিজ আর স্কুইরাল অ্যান্ড উডপেকার। এবার কে আছে, নাম্বার ডি এর দিকে আছে, হুম ডাজ এ ট্রি ইনভাইট, কাকে আমন্ত্রণ করে গাছ, কাকে আমন্ত্রণ করে। তা আমরা এখান থেকে পেলাম কি, এখানে খুঁজবো আমরা লাইনটা কোথায় লেখা আছে, কাকে আমন্ত্রণ করে, এই যে লেখা আছে, হি নোজ দ্য ট্রিজ আর শেল্টার্স, সে জানে, তিনি জানেন, তাহলে হি নোজ মানে তিনি জানেন, দ্যাট ট্রিজ আর শেল্টার্স ফর মেনি ক্রিয়েচার্স, মানে ট্রিজ গাছেরা হয় কি অনেক প্রাণীকুলের কি হচ্ছে আশ্রয়স্থল, অ্যান্ড ইনভাইট ক্লাউডস, এবং আমন্ত্রণ করে কাকে, মেঘকে, টু ব্রিং রেন, বৃষ্টি আনতে। তাহলে গাছেরা কাকে আমন্ত্রণ করে, তাহলে হুম ডাজ, তাহলে আমরা লিখবো এ ট্রি, ডাজ আছে বলে কি ইনভাইটস কি লিখবো, ক্লাউডস টু ব্রিং রেন। তাহলে আমরা লিখবো প্রথমে এ ট্রি, তাহলে লিখবো এ ট্রি, এর প্রথম কটা বরাত হলো ট্রি, TREE, এ ট্রি ইনভাইটস, INVITES, ইনভাইটস। এরপর আমরা দেখে লিখবো ক্লাউডস টু ব্রিং রেন, ইনভাইটস, এ ট্রি ইনভাইটস ক্লাউডস, CLOUDS,
invites clouds to TO2 to bring rain, to bring BRING, bring rain RAIN। তাহলে উত্তরটা কী হলো? এ ট্রি ইনভাইটস, একটা গাছ আমন্ত্রণ জানায় কাকে? মেঘকে, টু ব্রিং রেন, বৃষ্টি আনার জন্য বা বৃষ্টি আনতে। তাহলে আমরা আরেকবার দেখে নিই। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হু আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স? কি আমরা লিখেছি ট্রিজ আর দ্য, হু এর বদলে কি ট্রিজ আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স। এবার 2 নম্বর ঠিক আছে, হোয়াট ডাজ এ ফার্মার গ্রো? একটা ফার্মার কি উৎপাদন করে? আমাদের পুরো লেখা আছে এ ফার্মার, ডাজ আছে বলে কি লিখবো? গ্রোজ হবে। তাহলে এ ফার্মার গ্রোজ কী হবে? ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ফর আস। তাহলে আমরা লিখবো এ ফার্মার গ্রোজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ফর আস। সে ঠিক আছে, নেম টু অ্যানিমালস, নেম মানে নাম করো, দুটো প্রাণীর নাম করো, দ্যাট টেক শেল্টার, যেটা আশ্রয় নেয়, ইন দ্য হোলস গর্তেতে, অফ দ্য ট্রিজ গাছেদের গর্তে আশ্রয় নেয়। তা আমরা লিখেছি টু অ্যানিমালস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ দ্য, এখান থেকে পুরো দেখে দেখে লিখেছি, টু টিটা বড়াতে হবে টু অ্যানিমেলস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ দ্য ট্রিজ কি লিখেছি, তারপর আর স্কুইরেল অ্যান্ড উডপেকার, WWDPECKER, উডপেকার। কিংবা আমরা সাপও লিখতে পারি, স্নেক SNAKE, তো কিংবা তাহলে আমাদের উত্তরটা কি লিখব? এইভাবে উত্তরটা লিখলে কি হতো? তাহলে স্কুইরেল অ্যান্ড উডপেকার, তারপর আর টু অ্যানিমেলস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ দ্য ট্রিজ, এইভাবে লিখলেও উত্তরটা হতো। প্রথমে স্কুইরেল অ্যান্ড উডপেকার আর টু অ্যানিমেলস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ দ্য ট্রিজ, এইভাবে লিখলে হতো। আমরা এইভাবে লিখেছি, টু থেকে লিখেছি, আর স্কুইরেল অ্যান্ড উডপেকারটাকে লাস্টে লেখা হয়েছে। এরপর বিয়েতে কী আছে? ম্যাচ কলমে, ম্যাচ মানে মেলাও, কলম এ, কলম এর উইথ মানে সাথে, কলম বি, কলম এর সাথে কলম বি মেলাও। তাহলে কলম এতে কি আছে? স্টপস বিয়ারিং ফ্রুটস। কী করে? স্টপস মানে বন্ধ করে দেয়, ফল দেয়া বন্ধ করে দেয়, ফল ধরা বন্ধ করে দেয়, স্টপস আর ফল আসা বন্ধ করে দেয়। আচ্ছা, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, প্রোভাইডস মানে প্রোভাইডস সাপোর্ট মানে সমর্থন প্রদান, আর সামথিং টু স্ট্যান্ড স্টেট মানে দাঁড়ানোর ক্ষেত্রে, কোনো কিছু দাঁড়ানোর ক্ষেত্রে, কোনো কিছু কী হচ্ছে? কোনো দাঁড়ানোর জন্য, সোজা দাঁড়ানোর জন্য কিছু। আর গিভস নো মোর ফ্রুটস, আর কোনো ফল দেয় না। আক্স পোলাইলি জিজ্ঞাসা করাও, বিনম্রভাবে জিজ্ঞাসা করা। তাহলে স্টপস বিয়ারিং ফ্রুটস কী হবে? গিভস নো ফ্রুটস হবে। রিকোয়েস্ট কী হবে? আক্স হবে, এস হবে, এখানে এস আছে, এখানেও আমাদের এস হবে। আর প্রোভাইড সাপোর্টস কী হবে? সামথিং টু স্ট্যান্ড স্ট্রেট। তাহলে আমাদের কী হলো? স্টপস বিয়ারিং ফ্রুটের সাথে কী হলো? গিভস নো মোর ফ্রুট। তাহলে আমাদের এইটা আমরা তীরচিহ্ন দিয়ে দেখালাম, কী হলো? স্টপস বিয়ারিং ফ্রুটের সাথে কী হলো? এর হলো, এটা এ হলো, আর এইটা হলো। আর রিকোয়েস্ট কী হলো? আক্স পোলাইলি, এটা হচ্ছে বি হলো। আর প্রোভাইড সাপোর্টটা কী হলো? এটা হচ্ছে সামথিং টু স্টেট কী হচ্ছে? সি হলো। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে। ম্যাচ কলমে, ম্যাচ মানে মেলাও, কলম এর সাথে কলম বি মেলাও। স্টপস বিয়ারিং ফ্রুটস, আর কোনো ফল দেয় না। রিকোয়েস্ট মানে অনুরোধ করা। প্রোভাইড সাপোর্ট মানে সমর্থন প্রদান। আর সামথিং টু স্ট্যান্ড স্টেট মানে সোজা দাঁড়ানোর জন্য কিছু। গিভস নো মোর ফ্রুটস, আর কোনো ফল আর দেয় না। আর এইটা হচ্ছে স্টপস বিয়ারিং ফ্রুটস, ফল আসা বন্ধ করে। আর আক্স পোলাইলি মানে জিজ্ঞাসা করা, বিনম্রভাবে জিজ্ঞাসা করা। তাহলে আমাদের স্টপস বিয়ারিং ফ্রুটসের সাথে হলো গিভস নো মোর ফ্রুটস, আর রিকোয়েস্টের সাথে হলো আক্স পোলাইলি। এরপর প্রোভাইড সাপোর্টের সাথে কী হলো? সামথিং টু স্ট্যান্ড স্ট্রেট। এরপর আমাদের সিএতে কী আছে? রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস। রাইট মানে লেখো, টি ফর ট্রু স্টেটমেন্টস মানে সত্যি স্টেটমেন্টের জন্য আমাদের টি লেখো, অ্যান্ড মিথ্যা বিবৃতির জন্য আমাদের কী লেখো? অ্যান্ড মিথ্যা। তাহলে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস, সত্যি বিবৃতিগুলোর জন্য টি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এই মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। এ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, একজন কৃষক আমাদের খাবারের যোগান দেয়, এটা তাহলে ট্রু হবে। এ ফার্মার ডাজ নট হেল্প আস, এ ফার্মার ডাজ নট হেল্প সময় না কী হবে? হেল্প হবে। একজন কৃষক আমাদের সাহায্য করেন না, এটা ফলস হবে। হি ওয়াটার হিজ ফিল্ড সামটাইম, মাঝে মাঝে তিনি জল দেন, এটাও ফলস হবে। এ ফার্মার নেভার অ্যালাউস
দ্য কাটিং অফ ট্রিজ, একজন কৃষক কখনোই অনুমতি দেন না, গাছ কাটার অনুমতি দেন না। ট্রু, ইচ অ্যান্ড এভরি ক্রপ, প্রত্যেকটা শস্য গ্রোজ ওয়েল আন্ডার সানরেজ, সূর্যকিরণে বেড়ে ওঠে। আমরা প্যাসেজ থেকে পাচ্ছি কিছু শস্য সূর্যকিরণে বেড়ে ওঠে আর কিছু শস্য সূর্যের আড়ালে বেড়ে ওঠে, এটাও হচ্ছে আমাদের ফলস হবে। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, এ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, আমাদের খাবারদের যোগান দেয়, এটা কি হলো, ট্রু হলো। এটা আমাদের কি হলো, ট্রু হলো। এ ফার্মার ডাজ নট হেল্প আস, একজন কৃষক আমাদের সাহায্য করেন না, এটা হচ্ছে ফলস হবে, কৃষক সাহায্য করেন। হি ওয়াটার্স ইজ ফিল্ড, সামটাইম মাঝে মাঝে জল দেন, তাহলে এটাও আমাদের ফলস হবে, প্রতিদিন জল দেন। এ ফার্মার নেভার অ্যালাউজ দ্য কাটিং অফ ট্রিজ, একটা কৃষকই কখনোই অনুমতি দেন না, গাছ কাটার অনুমতি দেন না, এটা ট্রু হলো। আর ইচ অ্যান্ড এভরি ক্রপ, প্রত্যেকটা শস্য গ্রোজ ওয়েল আন্ডার সানরেজ, সূর্যকিরণে বেড়ে ওঠে, এটা হচ্ছে ফলস হলো। তাহলে আমাদের আরেকবার দেখে নিই কী লেখা আছে। রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস, সত্যি বিবৃতিগুলোর জন্য ক্যাপিটাল লেটারে টি লেখো। অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। এ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, একজন কৃষক আমাদের খাদ্যের যোগান দেন, এটা ট্রু হবে। আর টি হবে, এ ফার্মার ডাজ নট হেল্প আস, একজন কৃষক আমাদের সাহায্য করেন না, এটা ফলস হবে। এটা আমাদের ফলস হবে। এই প্রথমেরটা ট্রু হলো। হি ওয়াটার্স ইজ ফিল্ড, সামটাইম মাঝে মাঝে জল দেন, এটা ফলস হলো। এ ফার্মার নেভার অ্যালাউজ দ্য, কখনোই অনুমতি দেন না, গাছ কাটার অনুমতি দেন না, ট্রু হলো। ইচ অ্যান্ড এভরি ক্রপ গ্রোজ ওয়েল আন্ডার সানরেজ, প্রত্যেকটা শস্য উৎপাদিত হয় আন্ডার সানরেজ, মানে সূর্যকিরণের তলায়, এটা হচ্ছে প্রত্যেকটা শস্য নয়, এটাও ফলস হলো। তাহলে প্রথমেরটা আমাদের ট্রু হলো, টি লিখেছি, তারপরটা ফলস হয়েছে এফ লেখা হয়েছে, তারপরটা ফলস হয়েছে এফ লেখা হয়েছে, তারপরটা ট্রু হয়েছে টি লেখা হয়েছে, তারপরটা ফলস হয়েছে এফ লেখা হয়েছে, ক্যাপিটাল লেটারে এফ লেখা হয়েছে। নাম্বার ডি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী ক্ষোভ থেকে। তাহলে হেল্প বক্সের মধ্যে কী আছে, ফ্রেন্ডস মানে বন্ধুরা, এ অ্যাক্স মানে কুঠার, ফার্মার মানে কৃষক, অ্যানিম্যাল মানে প্রাণী, কাঠ মানে কাটা। তাহলে এ ড্যাশ গ্রোজ ক্রপস, কে উৎপাদন করে, শস্য উৎপাদন করে, ফার্মার। দ্য অ্যাক্স ম্যান হ্যাজ অ্যান এ অ্যাক্স, একটা কুঠার মানুষের একটা কুঠার আছে। দ্য টাইগার ইজ এ বিগ কী হবে, অ্যানিম্যাল। ট্রিজ আর আওয়ার কী হবে, ফ্রেন্ডস। প্লিজ ডু নট কাট দ্য ট্রি, অনুগ্রহ করে গাছটা কেটো না। তাহলে আমাদের প্রথমেরটা কী হবে, এ ফার্মার গ্রোজ ক্রপস, এ ফার্মার FARMER, এ ফার্মার গ্রোজ ক্রপস। তারপরে কী হবে, দ্য অ্যাক্সম্যান হ্যাজ অ্যান অ্যাক্স, AXE, একটা কুঠার মানুষের একটা কুঠার আছে। দ্য টাইগার ইজ এ বিগ কী হবে, অ্যানিম্যাল, ANIMAL, দ্য টাইগার ইজ এ অ্যানিম্যাল, কী হচ্ছে, বাঘ হচ্ছে একটা প্রাণী। ট্রিজ আর আওয়ার কী হবে, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, মানে গাছেরা হয় আমাদের বন্ধু, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, FRIENDS। প্লিজ ডু নট কাট দ্য ট্রি, অনুগ্রহ করে গাছটা কাটো না, প্লিজ ডু নট কাট দ্য ট্রি, অনুগ্রহ করে গাছটা কাটো না। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে ক্ষোভ থেকে। এ ড্যাশ গ্রোজ ক্রপস, কী হবে, এ ফার্মার গ্রোজ ক্রপস, একজন কৃষক উৎপাদন করে, শস্য উৎপাদন করে। দ্য অ্যাক্সম্যান হ্যাজ অ্যান অ্যাক্স, একটা কুঠার মানুষের একটা কুঠার আছে। দ্য টাইগার ইজ এ বিগ অ্যানিম্যাল, বাঘ হচ্ছে একটা বড় প্রাণী, অ্যানিম্যালটা এই ঘরে হবে। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু, ফ্রেন্ডস হবে। প্লিজ ডু নট কাট দ্য ট্রি, অনুগ্রহ করে গাছটা কেটো না, কাট হবে। তাহলে আমরা লিখেছি, প্রথমে একটা ফার্মার লেখা হয়েছে, তারপর 2 নম্বরটা আছে অ্যাক্স লেখা হয়েছে, তারপরটা অ্যানিমেল লেখা হয়েছে, তারপরটা ফ্রেন্ডস লেখা হয়েছে, তারপরটা কাট লেখা হয়েছে। এরপর আমাদের পেজ নাম্বার 100, 100 পাতা কী আছে, এরটা কী আছে, টিক দ্য কারেক্ট, টিক দ্য কারেক্ট ও অ্যান্সার, টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরগুলোকে টিক মার্ক দাও। তাহলে প্রথমে কি আছে, I am 8 years old, আমার বয়সটা 8 বছর। তাহলে আমার নেম ইজ রিমি, তাহলে আমার বয়সটা 8 বছর, তাহলে আমার নাম হচ্ছে রিমি, তা আমার ইংরাজি মাই, তাহলে প্রথমেরটা মায়েতে টিক মার্কটা হবে। হি ইজ টকিং, সে কথা বলছে, তিনি কথা বলছেন, তাহলে টু হি আছে, তাহলে হিজ হবে, তাহলে হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, তিনি তার বন্ধুর সাথে কথা বলছেন। তাহলে ইজ এ 9 years old গার্ল, মেয়ে আছে বলে, তাহলে ফেমিনাইনে আছে বলে, স্ত্রীলিঙ্গে আছে বলে সি হবে, তাহলে সি ইজ এ 9 years old গার্ল, সে হচ্ছে 9 বছরের বালিকা। হার ফাদার্স নেম ইজ বিমল, তার বাবার নাম হচ্ছে বিমল, তাহলে এখানে সি হলো।
উই লিভ ইন, উই আছে তাহলে কি আওয়ার হাউস, উই আমরা আমাদের বাড়িতে বসবাস করতে, উই লিভ ইন আওয়ার হাউস, ও ইউ আর আওয়ার হাউস। ক্যান ইউ প্লিজ গিভ মি, ক্যান ইউ আছে, ইউ এর পূর্বেতে ইউ থাকলে ইউর হবে, তো ক্যান ইউ প্লিজ গিভ মি ইউর অ্যাড্রেস, অনুগ্রহ করে কি আপনি আপনার অ্যাড্রেস বা ঠিকানাটা দিতে পারবে। ইট ইজ রোহনস কার, এটা হচ্ছে রোহনের গাড়ি। ইটস কালার, এর রঙটা হচ্ছে ব্লু, ব্লু এর রঙটা হচ্ছে ব্লু, এর হচ্ছে আইটিএস, এর রঙটা হচ্ছে ব্লু। হি লাভস, সে ভালোবাসে তার বোনকে, তাহলে হিয়েতে হিজ হবে, সিয়ে থাকলে হার হতো, তাই হি লাভস হিজ সিস্টার, সে তার বোনকে ভালোবাসে। দে গিভ, তারা দেয়, দেয়ার টয়েস, তারা দেয় তাদের খেলনাগুলো, টু আস, আমাদেরকে খেলনা, তাদের খেলনাগুলো আমাদেরকে দেয়। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, তাহলে মাই নেম ইজ, আমি 8 বছরের, আমার নাম হচ্ছে রিমি। হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, তিনি তার বন্ধুর সাথে কথা বলছেন। ইজ এ 9 ইয়ার ওল্ড গার্ল, হার আছে তাহলে ওল্ড গার্ল আছে, তাহলে সি ইজ এ 9 ইয়ার ওল্ড গার্ল, তার বয়সটা 9 বছর, তার বাবার নাম হচ্ছে বিমল। উই লিভ ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে বসবাস করি। লিভ ইন আওয়ার হাউস। ক্যান ইউ প্লিজ গিভ মি ইয়োর অ্যাড্রেস, তুমি কি তোমার ঠিকানাটা দিতে পারবে। ইট ইজ রোহনস কার, ইটস কালার, এর রঙটা হচ্ছে নীল আছে। হি লাভস, সে ভালোবাসে তার বোনকে, তাহলে হি লাভস হিজ সিস্টার। দে গিভ দেয়ার টয়েস, তারা তাদের খেলনাগুলো আমাদেরকে দিয়েছিল। দে গিভ দেয়ার টয়েস টু আস। এরপর আমাদের নাম্বার 2 কে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো ইন ফুল সেন্টেন্সের পূর্ণ বাক্যে উত্তর দাও। হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড, আমরা জানি গাছেরা, হোয়ার মানে কোথায়, ডু ট্রিজ মেক দেয়ার ফুড, গাছেরা কোথায় তাদের খাদ্য তৈরি করে, আমরা জানি গাছেরা তাদের খাদ্য তৈরি করে কোথায়, পাতাতে। তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা লিখব যে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, তাহলে লিখব ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার বা ইন লিভস বা ইন দেয়ার লিভস, তাহলে ট্রিজ মেক দেয়ার ফুড ইন লিভস লিখব, দেয়ার লেখা আছে তো, তাহলে আমরা লিখব ট্রিজ, প্রথমে লিখব ট্রিজের টিটা বড় হতে হবে, তাহলে ট্রিজ টি আর ডবল ই এস, গাছেরা মেক ট্রিজ মেক দেয়ার THEIR, ট্রিজ মেক দেয়ার ফুড FOOD, তাহলে কোথায়, পাতাতে। IN লিভস LEAVES, পাতাতে, তাহলে কী হবে, ট্রিজ মেক দেয়ার ফুড ইন লিভস, গাছেরা তৈরি করতে, গাছেরা খাবার তৈরি করতে তার পাতায় খাবার তৈরি করে। বিয়ে থেকে আছে হোয়াট ইজ দ্য বেবি অফ এ লায়ন কল্ড, একটা বেবি মানে বাচ্চা, সিংহের বাচ্চাকে কী বলা হয়, সিংহের বাচ্চাকে বলা হয় কাব, তাহলে কাব, তাহলে আমরা লিখব দ্য বেবি অফ এ লায়ন ইজ কল্ড, বা কাব ইজ দ্য বেবি অফ এ, এইটা হবে না, আমাদের লিখব দ্য বেবি অফ এ লায়ন ইজ কল্ড হচ্ছে কাব। তা আমরা লিখব প্রথমেই দাটার থেকে আরম্ভ করব, তাহলে দ্য বেবি, দ্য THE, দ্য বেবি BABY, the baby is called, the baby of a lion, the baby of OF, the baby of a lion LION, এবার কি হবে ইজ IS, এই যে লেখা আছে ইজ কল্ড CALLED, ইজ কল্ড হচ্ছে কাব CUB, কাব, ফুল স্টপ। তাহলে আমাদের উত্তরটা কি হলো, দ্য বেবি অফ এ লায়ন ইজ কল্ড হচ্ছে কাব। আমরা হোয়াট ইজ দ্য মানেটা, প্রশ্নটা কি মানেটা হচ্ছে হোয়াট ইজ দ্য বেবি, বাচ্চাটা কি নামে ডাকা হয়, অফ এ লায়ন কল্ড, লায়নের বাচ্চাকে কী বলা হয়, লায়নের বাচ্চাকে বলা হয় কাব CUB, সিংহের বাচ্চা। এরপর কি আছে হোয়াট ইজ এ বি হাইভ, মৌচাকটা কি, বি হাইভ হচ্ছে আমরা বি হাইভ কি আছে, এ টাইপ অফ বক্স দ্যাট পিপিল ইউজ ফর মেকিং বিজ, আর হচ্ছে আমরা লিখব এ বি হাইভ ইজ এ, আমরা লিখব এ বি হাইভ, আমরা লিখব এ বি হাইভ BHIV, এ বি হাইভ ইজ এ বক্স, বি হাইভ ইজ এ টাইপ অফ বক্স, ইজ এ টাইপ এক ধরনের বাক্স, ইজ এ টাইপ অফ বক্স BOX, ইজ এ টাইপ অফ বক্স দ্যাট পিপিল, দ্যাট THAT, দ্যাট পিপিল PEOPLE, দ্যাট পিপিল use for keeping bees,
কিপিং KEEPING ইউজ ফর কিপিং, ফরটা একটু এখানে ওয়ার্ডটা আলাদা হবে, ফর কিপিং KEEPING, কিপিং কী হবে BEES, তাহলে কী হচ্ছে এ বিহাইভ একটা এ বিহাইভ ইজ এ টাইপ অফ বক্স, এক ধরনের বাক্স, দ্যাট পিপিল যেটা জনগণ ইউজ ব্যবহার করে ফর কিপিং বিজ মৌমাছিদের রাখার জন্য ব্যবহার করে। আর হানি বিজ বিহাইভস, হানি বিজ মানে মৌমাছিরা কী করে তৈরি করে, হানি HONEY, হানি বিজ কী করে BUILD তৈরি করে, হানি বিজ মৌমাছিরা তৈরি করে, বিহাইভস BHIVES তাহলে মৌমাছিরা তৈরি করে, বিহাইভস মৌচাক তৈরি করে, অ্যান্ড লিভ এবং বসবাস করে, অ্যান্ড লিভ LIVE লিভ ইন দেম তাদের মধ্যে বসবাস করে। দে কী হলো, হানি বিজ বিহাইভস অ্যান্ড লিভ ইন দেম তাদের মধ্যে বসবাস করে। আর দে অলসো স্টোর হানি দেয়ার, তারা সেখানে মধু সঞ্চয় করে রাখে। দে অলসো স্টোর STORE স্টোর হানি HONEY, দে অলসো স্টোর হানি কোথায় দেয়ার THERE সেখানে তারা মধু সঞ্চয় করে রাখে। এরপর কী আছে ইয়েতে কী আছে, আমাদের হয়ে গেল হোয়াট ইজ দ্য ক্রাই অফ এ লায়ন কল্ড, সিংহের ডাককে কি বলে, সিংহের ডাক গর্জন বলে রোর, আরও এয়ার, আমরা লিখব দ্য ক্রাই অফ এ লায়ন ইজ কল্ড রোর, দ্য ক্রাই বা রোর ইজ দ্য ক্রাই অফ এ রোর ইজ দ্য ক্রাই অফ এ লায়ন, তাহলে আমরা লিখব দ্য ক্রাই অফ এ লায়ন, এখান থেকে আমরা সূচনা করছি দ্য THE, দ্য ক্রাই CRY, দ্য ক্রাই অফ এ লায়ন LION, দ্য ক্রাই অফ এ লায়ন ইজ কল্ড CALLED, দ্য ক্রাই অফ এ লায়ন ইজ কল্ড হচ্ছে রোর ROAR রোর গর্জন। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে, হোয়াট ইজ দ্য ক্রাই অফ এ লায়ন কল্ড, তাহলে লিখব দ্য ক্রাই অফ এ লায়ন ইজ কল্ড হচ্ছে রোর। হোয়াট ডিড ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, কৃষকেরা কী ব্যবহার করে, গাছ কাটতে কী ব্যবহার করে, আমরা জানি কৃষকরা ব্যবহার করেন কি, ধারালো ছুরি ব্যবহার করেন, তার ডিড আছে বলে, তাহলে আমরা লিখব ফার্মার্স ইউজড শার্প অ্যাক্স টু কাট ডাউন দ্য ট্রি, আমরা লিখব ফার্মার্স, এখানে লিখব ফার্মার্স FARMERS, এখান থেকে সূচনাটা করব ফার্মার্স। এরপর ডিড আছে বলে ইউজড হবে USED, দ্য ফার্মার্স FARMERS, ফার্মার্স ইউজড USED, ইউজড কী হবে শার্প SHARP, শার্প AXE, ধারালো ছুরি ব্যবহার করে, ফার্মার্স ইউজ শার্প অ্যাক্স, ধারালো ছুরি ব্যবহার করেন, ফার্মার্স ইউজড শার্প অ্যাক্স। এরপর কী হবে, টু কাট ডাউন দ্য ট্রি, টু কাট ডাউন দ্য ট্রি TREE, তাহলে আমরা প্রশ্নটা আরেকবার দেখে নিই, হোয়াট ডিড ফার্মার্স ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, তাহলে উত্তরটা হবে ফার্মার্স, ডিড আছে বলে ইউজড হবে ব্যবহার করেছিলেন, ফার্মার ইউজড কী হবে শার্প SHARP, শার্প AXE, শার্প অ্যাক্স টু কাট ডাউন দ্য ট্রি, তাহলে আমরা লিখব ফার্মার্স ইউজড শার্প অ্যাক্স টু কাট ডাউন দ্য ট্রি, কৃষকেরা ব্যবহার করেছিল ধারালো ছুরি টু কাট ডাউন দ্য ট্রি, গাছটা কাটার ক্ষেত্রে বা গাছটা কাটতে। নাম্বার 3 থেকে আছে রাইট দ্য ইংলিশ মিনিং, রাইট মানে লেখো, ইংরাজি মানে লেখো, রাইট দ্য ইংলিশ মিনিং অর দ্য সিনোনিম, অথবা সমার্থক শব্দ লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো। তাহলে প্রোভাইড মানে কি দেওয়া, তাহলে প্রোভাইডের সিমিলার মিনিং হচ্ছে গিভ, আর স্ট্রাক মানে আঘাত করেছিল, জোরালো আঘাত করেছে, হিট HIT, হার্ড HRD, গিয়ার হচ্ছে আমাদেরকে দ্যাট হচ্ছে কী হচ্ছে, গিয়ার হচ্ছে আমাদের হচ্ছে দ্যাট পার্ট, একটা পার্ট দ্যাট কন্ট্রোলস, তাহলে এ পার্ট হুইচ কন্ট্রোলস
একটা পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ এ মেশিন। তাহলে এই পার্ট আছে গিয়ার হচ্ছে একটা পার্ট বা একটা অংশ, দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ এ মেশিন। আমরা লিখব গিয়ার হচ্ছে দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ এ মেশিন। একটা মেশিনের কী করে, মেশিনকে একটা কন্ট্রোল, মেশিনের গতিকে কন্ট্রোল করে। আর ব্যাংক মানে তীর, দ্য সাইড অফ এ পন্ড অর রিভার। আমরা প্রথমেটা লিখব প্রোভাইড হচ্ছে কী হবে, প্রোভাইড হচ্ছে গিভ, GIV, প্রোভাইড হচ্ছে গিভ, GIV। স্ট্রাক হচ্ছে হিট হার্ড, হিট HIT, হিট হার্ড, জোরালো আঘাত করেছিল, হিট হার্ড। আর গিয়ার হচ্ছে আমাদের দ্যাট পার্ট, দ্যাট THAT, দ্যাট পার্ট PART, দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস, হুইচ WHICH, হুইচ কন্ট্রোলস CONTROLS। তাহলে দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ এ মেশিন, দ্য THE, দ্য স্পিড SPEED, দ্য স্পিড অফ এ মেশিন MACHINE, মেশিন। তাহলে দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ এ মেশিন, দ্যাট ইজ কল্ড হচ্ছে গিয়ার। আর ব্যাংক হচ্ছে কি, দ্য সাইড অফ এ পন্ড অর হচ্ছে রিভার, দ্য সাইড কিনারা, দ্য সাইড বা দিক, দ্য সাইড অফ এ রিভার, RIVER, দ্য সাইড অফ এ রিভার অর হচ্ছে দ্য সাইড অফ এ রিভার অর পন্ড, POND, পন্ড। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে। রাইট দ্য ইংলিশ মিনিং, রাইট মানে লেখো, দ্য ইংলিশ মিনিং মানে ইংরাজি মানে লেখো, অর দ্য সিনোনিম অথবা সমার্থক শব্দ লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো। প্রোভাইড হচ্ছে গিভ হয়েছে, আর স্ট্রাক মানে আঘাত করেছিল, হিট হার্ড জোরালো আঘাত করা, গিয়ার কী হয়েছে, দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ এ মেশিন, একটা অংশ যেটা গতিকে নিয়ন্ত্রণ করে। আর ব্যাংক হচ্ছে দ্য সাইড অফ এ রিভার, মানে একটা নদীর সাইড বা দিক, আর অর পন্ড অথবা পুকুরের দিক। আমরা লিখেছি প্রোভাইড হচ্ছে গিভ, আচ্ছা স্ট্রাক হচ্ছে হিট হার্ড, আর গিয়ার হচ্ছে দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ এ মেশিন। এরপর হচ্ছে ব্যাংক হচ্ছে দ্য সাইড অফ এ রিভার অর হচ্ছে পন্ড, POND, পন্ড। এরপর নাম্বার 4 কী আছে, ম্যাচ কলম A উইথ কলম B, কলম A এর সাথে কলম B ম্যাচ করো। কলম A এর সাথে কলম A থেকে লেখা আছে দ্য এল্ডার সিস্টার, বড় বোন, উই মাস্ট ড্রিঙ্ক, আমাদের অবশ্যই পান করা উচিত, দ্য হুইল মানে চাকা, ম্যান মানে মানুষ, চেঞ্জ আওয়ার লাইফস মানে আমাদের জীবনকে চেঞ্জ করেছিল, পরিবর্তিত করেছিল। তাহলে চেঞ্জড হবে, ডি হবে। তাহলে ম্যান, দ্য হুইল চেঞ্জড আওয়ার লাইফস, ইউজড হুইল ফর ট্রান্সপোর্ট, ব্যবহার করা হতো, ম্যান ইউজড হুইল ফর ট্রান্সপোর্ট, পরিবহনের জন্য মানুষ ব্যবহার করলো চাকা। ওয়াজ হার্ড ওয়ার্কিং, তার এল্ডার সিস্টার, বড় বোন অত্যন্ত কঠোর পরিশ্রমী ছিল। তাহলে উই মাস্ট ড্রিঙ্ক হচ্ছে পিওর ওয়াটার। তাহলে আমাদের কী হচ্ছে, দ্য এল্ডার সিস্টার ওয়াজ হার্ড ওয়ার্কিং, দ্য এল্ডার সিস্টার ওয়াজ কী হচ্ছে হার্ড ওয়ার্কিং। তাহলে এখানে আমরা লিখবো লিখবো। এবার কাছে উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের অবশ্যই বিশুদ্ধ জল পান করা উচিত। তাহলে এটা আমাদের হলো বি। এবার দ্য হুইল চেঞ্জ আওয়ার লাইফস, চাকা আমাদের জীবনকে কী করেছে, পরিবর্তিত করেছিল। তাহলে আমাদের সি এ হলো। আর ম্যান ইউজড হুইল, মানুষ ব্যবহার করতো, চাকা ব্যবহার করতো, ফর ট্রান্সপোর্ট, পরিবহনের জন্য চাকা ব্যবহার করতো। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে, ম্যাচ কলম এ, ম্যাচ মানে মেলাও, কলম এ উইথ কলম বি, কলম এ এর সাথে কলম বি মেলাও। দ্য এল্ডার সিস্টার কী হচ্ছে, বড় বোনকে, ওয়াজ হার্ড ওয়ার্কিং, অত্যন্ত কঠোর পরিশ্রমী ছিল। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের অবশ্যই পান করা উচিত, বিশুদ্ধ জল পান করা উচিত। দ্য হুইল কী হবে, চেঞ্জড আওয়ার লাইফস, ডি হবে, আমাদের জীবনকে পরিবর্তিত করেছিল। ম্যান কি ইউজড হুইল, মানুষ ব্যবহার করেছিল, হুইল মানে চাকা ব্যবহার করেছিল, ফর ট্রান্সপোর্ট, পরিবহনের জন্য। তাহলে আমরা লিখেছি দ্য এল্ডার সিস্টার কী হচ্ছে, ওয়াজ হার্ড ওয়ার্কিং লিখেছি। আচ্ছা উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার লিখেছি, দ্য হুইল চেঞ্জড আওয়ার লাইফস লিখেছি। আর হচ্ছে ম্যান কী হবে, ম্যান ইউজড হুইল ফর ট্রান্সপোর্ট, মানুষ ব্যবহার করেছিল, চাকা ব্যবহার করেছিল, ফর ট্রান্সপোর্ট, পরিবহনের জন্য মানুষ চাকা ব্যবহার করেছিল। এরপর আমাদের কী আছে, মানুষ পরিবহনের জন্য চাকা ব্যবহার করেছিল। এরপর আমাদের কী আছে, নাম্বার 5, মেক মিনিংফুল সেন্টেন্সেস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো, উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। বিউটি, প্রথমে আছে বিউটি মানে সৌন্দর্য,
ক্লিন মানে পরিষ্কার, আর পিওর মানে বিশুদ্ধ, ন্যারো মানে সরু। তাহলে কী হচ্ছে বিউটি, বিউটি দিয়ে বাক্য রচনা করলে কী হবে, দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। আমরা লিখব দ্য পিকক, ময়ূরটা অত্যন্ত গর্বিত ছিল তার সৌন্দর্যের জন্য। দ্য পিকক আমরা লিখব দ্য পিকক, দ্য THE, দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড, দ্য পিকক PACOCK, দ্য পিকক ওয়াজ WA, দ্য পিকক ওয়াজ ভেরি VERY, ভেরি প্রাউড PROUD, দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, তার সৌন্দর্যের জন্য, অফ ওয়েব অফ হিজ বিউটি BEAUTY, অফ হিজ বিউটি। এরপর কী হবে, ক্লিন পরিষ্কার, পরিষ্কার করাই লিখলাম আমরা। ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করো, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করো, ক্লিন দ্য ব্ল্যাক BLACKBOARD, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। পিওর কী হবে, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের বিশুদ্ধ জল পান করা উচিত। উই শুড ড্রিঙ্ক, উই শুড SHOULD, উই শুড ড্রিঙ্ক DRINK, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের বিশুদ্ধ জল পান করা উচিত। উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার WATER, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার। ন্যারো, ন্যারো মানে সরু কী হবে, আই ওয়েন্ট টু মাই হাউস, আমি আমার বাড়ি গিয়েছিলাম। থ্রু এ লেন, একটা থ্রু এ ন্যারো লেন, একটা সরু গলির মধ্যে দিয়ে বাড়ি গিয়েছিলাম। তাহলে আই ওয়েন্ট WENT, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মাই হাউস, আমি আমার বাড়ি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মাই হাউস HOUSE, থ্রু THROUGH, থ্রু এ ন্যারো NARROW, ন্যারো লেন LAN, একটা সংকীর্ণ গলির মধ্যে দিয়ে আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। আচ্ছা, এরপর কী আছে আমাদের, তাহলে মেক মিনিংফুল সেন্টেন্স, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। বিউটি, বিউটি দিয়ে বাক্য রচনা করা হয়েছে। দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ময়ূরটা অত্যন্ত গর্বিত ছিল তার সৌন্দর্যের জন্য। আর কাছে ক্লিন মানে পরিষ্কার করা। আচ্ছা, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করো। আর পিওর মানে বিশুদ্ধ, তাহলে হচ্ছে উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের উচিত বিশুদ্ধ জলপান করা উচিত। ন্যারো মানে সংকীর্ণ, তাহলে আই ওয়েন্ট টু মাই হাউস থ্রু এ ন্যারো লেন, আমি একটা সরু গলির মধ্য দিয়ে আমি আমার বাড়ি গিয়েছিলাম। এরপর নাম্বার 7, এরপরে আমাদের কী আছে নাম্বার 6, রাইট T ফর ট্রু স্টেটমেন্টস, রাইট মানে লেখো, আর T ফর ট্রু স্টেটমেন্টস অর্থাৎ সত্যি বিবৃতিগুলোর জন্য T লেখো, অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতিগুলোর জন্য আমাদের F লিখতে হবে। দ্য বাইসাইকেল, এটা আমাদের নেওয়া হয়েছে, দ্য বাইসাইকেল অফ মিরিকস ফাদার ওয়াজ গ্রিন ইন কালার, মানে মিরিকের বাবার বাইসাইকেলটা ছিল সবুজ রঙের। এটা আমাদের পেজ নাম্বার লেসন নাম্বার 9 থেকে নেওয়া হয়েছে। মুভিং অ্যারাউন্ড থেকে নেওয়া হয়েছে। এখানে লেখা আছে মাই ফাদার হ্যাজ এ গ্রিন বাইসাইকেল, একটা সবুজ রঙের বাইসাইকেল ছিল, তাহলে এটা ট্রু হলো। এবার কি আছে, ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, গাছেরা পৃথিবীকে সবুজ করে, এটা ট্রু হলো। উই গেট ওয়াটার ফ্রম অনলি ওয়ান সোর্স, আমরা শুধুমাত্র একটা উৎস থেকে জল পাই, এটা ভুল। এফ হবে মিরিক লিভস ইন দ্য সিটি, মিরিক বসবাস করে, কী আছে একটা নগরে বসবাস করে, তাহলে এখানে লেখা আছে আই লিভ ইন এ স্মল ভিলেজ, তাহলে এটাও ফলস হলো। ইন আগস্ট 1980 নীল ওয়াজ চোজেন, 1980 সালে আগস্ট মাসে নীলকে চোজ করা বাছা হয়েছিল টু লিড, পরিচালনা করার জন্য, দ্য ক্রিউ দলটাকে, অফ দ্য স্পেস শিপ অ্যাপোলো 3 মহাকাশযানের জন্য তাকে পরিচালনার ক্ষেত্রে, দলটাকে পরিচালনার ক্ষেত্রে তাকে বাছা হয়েছিল। এখানে কি হয়েছে, এখানে 1980, এখানে কি আছে আমাদের, যখন নীল বলতে নীল আর্মস্ট্রং, এখানে আমরা এখানে নীল আর্মস্ট্রং 1980 সালে যাননি, 1969 সালে গিয়েছিলেন, এখানে 1969 সালে গিয়েছিলেন নর্থে। তাহলে কি আছে, নীল আর্মস্ট্রং লেড দ্য ক্রিউ অফ অ্যাপোলো 2, এখানে অ্যাপোলো 3 আছে, এখানে অ্যাপোলো 2, তাহলে নীল আর্মস্ট্রং লেড দ্য ক্রিউ, নীল আর্মস্ট্রং কী করেছিল, পরিচালনা করেছিলেন ক্রিউ দলটাকে, অফ অ্যাপোলো 2 and not Apollo 3 নয়, Apollo 2. Apollo 2 was the first manned mission to land on the moon, and it launched on July 16, 1969. তাহলে আমাদেরকে নীল আর্মস্ট্রং পরিচালনা করেছিলেন দলটাকে, অ্যাপোলো 3 নয়,
অ্যাপোলো 2 হচ্ছে মানুষের তৈরি যান যেটা চাঁদে গিয়েছিল। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ফলস হচ্ছে। তাহলে প্রথমেরটা আমাদের কী হচ্ছে, তাহলে আমরা লিখব কি, দ্য বাইসাইকেল অফ মিরিকস ফাদার ওয়াজ গ্রিন ইন কালার, এটা আমাদের আবার ট্রু হবে, এটা হচ্ছে ট্রু হলো। আর ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, সবুজ করে, এটাও ট্রু হলো। উই গেট ওয়াটার ফ্রম অনলি ওয়ান সোর্স, একটা উৎস থেকে পাই, এটা ফলস হলো। বিভিন্ন উৎস আছে। মিরিক লিভস ইন দ্য সিটি, মিরিক লিভস ইন এ স্মল ভিলেজ, তাহলে এখানে এটা ফলস হলো আমাদের। এটা এফ হলো। ইন আগস্ট নীল ওয়াজ চোজেন টু লিড দ্য ক্রিউ অফ স্পেসশিপ অ্যাপোলো 3, এটা আমাদের কী হলো, ফলস হলো। তাহলে আমরা উত্তরটা আরেকবার দেখে নেব। রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস, রাইট মানে লেখো, সত্যি বিবৃতিগুলোর জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। দ্য বাইসাইকেল অফ মিরিকস ফাদার ওয়াজ গ্রিন ইন কালার, তাহলে এটা আমাদের কী হলো, ট্রু হলো। এখানে লেখা আছে আমাদের কি আছে, মাই ফাদার হ্যাজ এ গ্রিন বাইসাইকেল, একটা সবুজ রঙের বাইসাইকেল আছে। আর ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, এটা ট্রু হলো। উই গেট ওয়াটার ফ্রম অনলি ওয়ান সোর্স, একটা উৎস থেকে জল পাই, এটা মিথ্যা। মিরিক লিভস ইন দ্য সিটি, এটাও মিথ্যা। ইন আগস্ট 1980 নীল ওয়াজ চোজেন টু লিড দ্য ক্রিউ অফ দ্য স্পেসশিপ অ্যাপোলো 3, এটাও আমাদের মিথ্যা। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো, ট্রু হয়েছে, এটা ট্রু হয়েছে, এটা এফ হয়েছে, এটা এফ হয়েছে, আর এটাও হচ্ছে আমাদের এফ হয়েছে। এরপর আমাদের পেজ নাম্বার 70, এই পেজ নাম্বার 101, 101 পাতা, পেজ নাম্বার 101। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, রাইট মানে লেখো, বিপরীত লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি বিপরীত লেখো, বিপরীত লেখো। তা লাইট মানে আলো, আমরা যদি আমরা কি নাউন ফর্মে করি তাহলে কী হবে, ডার্কনেস বা নাইট টাইম। আর যদি আমরা লাইট মানে আলো জ্বালানো, আর নেভানো ইংরেজি এক্সটিংগুইশ বা পুট আউট, তাহলে আমরা লিখব ডার্কনেস বা নাইট টাইম বা এক্সটিংগুইশ বা পুট আউট। তাহলে আমরা লিখব, তাহলে আমাদের কি লিখব, লাইট হচ্ছে ডার্কনেস, আলো অন্ধকারকে যে ডার্কনেস, DARK, ডার্কনেস, NES ডার্কনেস, বা হচ্ছে আমাদের নাইট টাইম, NIGHT, নাইট টাইম রাতের সময়, নাইট টাইম, বা আমাদের কি আছে আলো জ্বালা, নেভানো ইংরেজি এক্সটিংগুইশ, EXTINGUISH, এক্সটিংগুইশ, বা হচ্ছে পুট আউট, ফেজাল ভাব হচ্ছে পুট আউট, নেভানো। তাহলে আমাদের লাইট কি হলো, বিপরীত শব্দ ডার্কনেস বা নাইট টাইম বা এক্সটিংগুইশ বা পুট আউট। আর নিয়ার হচ্ছে আমাদের যদি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে ফার অ্যাওয়ে, তাহলে আমরা লিখব ফার, FAR, ফার অ্যাওয়ে মানে দূরে, ফার অ্যাওয়ে। আমরা ভার্ব হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে লিখলে বলবো ফার, FAR, ফার বা ডিস্ট্যান্ট, DISTANT, ডিস্ট্যান্ট, বা আমাদের হচ্ছে রিমোট, REMOT, যে কোনো আমরা একটা লিখলেই হবে। কেউ নিয়ারের বিপরীত শব্দ যদি আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে ফার অ্যাওয়ে, আর যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তাহলে ফার বা ডিস্ট্যান্ট বা রিমোট, বিপরীত শব্দ হলো। এরপর আমাদের কি আছে, নাম্বার 8, পুট অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস, পুট মানে রাখো, উপযুক্ত ভার্ব রাখো, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে। এস্টারডে উই কী হবে, এগস, তাহলে এস্টারডে গতকাল আমরা খেয়েছিলাম, খাওয়ার ইংরেজি ইটের পাস্ট টেন্স এড লিখতে হবে। হি কি, সে ফুটবল খেলাবে, হি রানস, হি প্লেজ ফুটবল। আই উইথ মাই পেন কে, তাহলে আই কী হবে, রাইট, WRIT, আমি লিখি আমার পেন দিয়ে। এ কার রানস ফাস্ট, একটা গাড়ি দ্রুত দৌড়ায়। তাহলে প্রথমেরটা আমরা লিখব কি, এস্টারডে আছে গতকাল আছে, আমরা খাওয়ার ইংরাজি ইটের পাস্ট টেন্স কী হবে, এট, এস্টারডে উই এট, গতকাল আমরা ডিম খেয়েছিলাম। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, হি প্লেজ PLAYS, সে ফুটবল খেলে। আই কী হবে, আই রাইট, আমি লিখি কী হবে, আই রাইট, WRIT, আই রাইট উইথ মাই পেন, আমি আমার পেন দিয়ে লিখি। এ কার কী হবে, রানস ফাস্ট, একটা গাড়ি দ্রুত দৌড়ায়, এ কার রানস ফাস্ট, একটা গাড়ি দ্রুত দৌড়ায়। এরপর নাম্বার 9, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য জাম্বেল লেটার্স, এলোমেলো বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস
অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য বা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে প্রথমে একটা ক্রিয়েচার্স হবে CREATURES ক্রিয়েচার্স, তারপরটা হচ্ছে আন্ডারস্টুড বুঝতে পেরেছিল, তারপরে স্কুইরেল SQUIRREL স্কুইরেল। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো ক্রিয়েচার্স ক্রিয়েচার্স হচ্ছে CREATURES ক্রিয়েচার পানিকুল। এটা হচ্ছে আন্ডারস্টুড UNDERSTWD আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল। আর এটা হচ্ছে স্কুইরেল SQ এর পরে ইউ আছে QUIRREL স্কুইরেল হচ্ছে কাঠবিড়ালি। তাহলে প্রথমেরটা আমাদের হলো ক্রিয়েচার CREATURES, তারপর হচ্ছে আন্ডারস্টুড UNDERSTWD, আর স্কুইরেল SQUIRREL স্কুইরেল মানে কাঠবিড়ালি। তাহলে পুরো ক্রিয়েচার্স হচ্ছে CRE, তাহলে আমাদের CREATURES আমরা দেখে নেব ক্রিয়েচার। তাহলে সি হলো CREATU, এরপর আর ক্রিয়েচার্স CREATURES এই যে ই আর হচ্ছে এস ক্রিয়েচার্স মানে পানিকুল। তাহলে উত্তরটা আমরা আরেকবার পুরো উত্তরটা আমরা আরেকবার খুব স্পিডে দেখে নেব। কি আছে স্কুলের নাম বলা হলো হচ্ছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে 1, তারপরে প্যাসেজ দেওয়া আছে, তারপর প্যাসেজ থেকে প্রশ্ন করা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন মানে হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে হু আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স কৃষকের বন্ধু কারা? আমরা জানি কৃষকের বন্ধু হচ্ছে গাছ, তাহলে ট্রিজ আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স আমরা লিখেছি গাছেরা হয় কৃষকদের বন্ধু, ট্রিজ আর দ্য ফ্রেন্ডস অফ হচ্ছে ফার্মার্স। এবার বিয়ে দিকে হচ্ছে হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, একটা কৃষক কী উৎপাদন করে? এ ফার্মার গ্রোজ ক্রপস, একটা কৃষক উৎপাদন করে শস্য উৎপাদন করে, ভেজিটেবল শাকসবজি উৎপাদন করেন ফর আস আমাদের জন্য। এবার সিএ থেকে আছে নেম টু অ্যানিমাল, দুটো প্রাণীর নাম লেখো দ্যাট টেক শেল্টার যেটা আশ্রয় নেয় ইন দ্য হোলস গর্তে অফ ট্রিজ, গাছেদের গর্তে আশ্রয় নেয়, টু অ্যানিমাল দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ এ ট্রিজ, আর হচ্ছে স্কুইরেল, অ্যান্ড হচ্ছে উডপেকার WOODPECKER উডপেকার মানে কাঠ ঠোকরা। এরপর আমাদের কি আছে হোম ডাজ এ ট্রি ইনভাইট, কাকা আমন্ত্রণ জানিয়েছিল? তাহলে জানায়, তাহলে এ ট্রি ইনভাইটস ক্লাউডস মেঘেদের আমন্ত্রণ জানায় টু ব্রিং রেন বৃষ্টি আনার জন্য বা বৃষ্টি আনতে। এবার বিয়ে থেকে আছে ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এ এর সাথে কলম বি মেলাও, স্টপস বিয়ারিং ফ্রুট স্টপ বন্ধ করে দেয়, ফল ধরা বন্ধ করে দেয়, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, প্রোভাইড সাপোর্ট সমর্থন প্রদান, সামথিং টু স্ট্যান্ড স্ট্রেট, সামথিং মানে কোনো কিছু, টু স্ট্যান্ড স্টেট বা সজ্জা হয়ে দাঁড়ানোর জন্য কোনো কিছু, গিভস নো মোর ফ্রুটস আর ফল দেয় না, আক্স পোলাইলি এইটা এস আছে এখানে এস হবে, আক্স পোলাইলি নম্রভাবে জিজ্ঞাসা করা। তাহলে প্রথমে কি আছে স্টপস বিয়ারিং ফ্রুটস ফল দেয় না কী হবে গিভস নো মোর ফ্রুটস, রিকোয়েস্ট কী হলো আক্স পোলাইলি, প্রোভাইড সাপোর্ট কী হলো সামথিং টু স্ট্যান্ড স্টেট। তাহলে আমাদের ABC। এরপর আমাদের কি আছে সিএতে রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট, সত্যি বিবৃতিগুলো যেন টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতিগুলো যেন এম লেখো। এ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, একজন কৃষক আমাদের খাদ্যের যোগান দেন, তাহলে ট্রু হবে, এটা আমাদের কি হবে ট্রু হবে। এ ফার্মার ডাজ নট হেল্প আস, একজন কৃষক আমাদের সাহায্য করে না, এ হেল্পস হবে না। এ ফার্মার ডাজ নট হেল্প আস, একজন কৃষক আমাদের সাহায্য করে না, এটা মিথ্যা হবে। হি ওয়াটার্স হিজ ফিল্ডস সামটাইমস, তিনি তার জমিতে মাঝে মাঝে জল দেন, এটা ফলস হলো। এ ফার্মার নেভার অ্যালাউস দ্য কাটিং ট্রিজ, একজন কৃষক অনুমতি দেন না গাছ কাটার জন্য অনুমতি দেন না, ট্রু হলো। ইচ অ্যান্ড এভরি ক্রপ, প্রত্যেকটা ক্রপ শস্য গ্রোজ মানে জন্মায়, ওয়েল মানে ভালোভাবে, আন্ডার সানডে সূর্যের তলায় ভালোভাবে জন্মায়, এটাও ফলস হলো। তাহলে আমাদের প্রথমেরটা কী হলো ট্রু হয়েছে। এ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, একজন কৃষক আমাদের খাদ্যের যোগান দেন। এ ফার্মার ডাজ নট হেল্প আস, একজন কৃষক আমাদের সাহায্য করেন না। এফ হয়েছে ই ওয়াটার্স হিজ ফিল্ডস সামটাইম, মাঝে মাঝে জল দেন। এফ হয়েছে এ ফার্মার নেভার অ্যালাউজ দ্য কাটিং অফ ট্রিজ, একজন কৃষক কখনো অনুমতি দেন না গাছ কাটার অনুমতি দেন না, ট্রু। ইচ অ্যান্ড এভরি ক্রপ গ্রোজ ওয়েল আন্ডার সানডে, প্রত্যেকটা ফসল সূর্যের তলায় সূর্যকিরণের তলায় সূর্যের রশ্মিতে আমাদের ইচ অ্যান্ড এভরি ক্রপ গ্রোজ ওয়েল ভালোভাবে জন্মায়, আন্ডার সানডে সূর্যের নিচে ভালোভাবে জন্মায়, এটা হচ্ছে আমাদের ফলস হয়েছে।
এরপর আমাদের কী আছে, ডিএডটা কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খুব থেকে। সাহায্য করে খুপের মধ্যে কী আছে, হেল্প বক্সে ফ্রেন্ডস মানে বন্ধু, অ্যাক্স মানে কুঠার, ফার্মার মানে কৃষক, অ্যানিমাল মানে প্রাণী, কাঠ মানে কাটা। তাহলে এ ড্যাশ গ্রোস ক্রপস কি আমাদের উৎপাদন করে, এ ফার্মার একজন কৃষক উৎপাদন করেন, শস্য উৎপাদন করেন। দ্য অ্যাক্স ম্যান একটা কুঠার মানুষ, হ্যাজ অ্যান অ্যাক্স একটা কুঠার আছে। দ্য টাইগার ইজ এ বিগ কী হবে, অ্যানিম্যাল, ট্রিজ আর আর কী হবে, ফ্রেন্ডস গাছেরা হয় আমাদের বন্ধু। প্লিজ ডু নট কাট দ্য ট্রি অনুগ্রহ করে গাছটা কেটো না। আমরা লিখেছি কি, প্রথমেরটা হচ্ছে দ্য ফার্মার লেখা আছে, ফার্মার গ্রোজ ক্রপস, দ্য অ্যাক্স ম্যান হ্যাজ অ্যান অ্যাক্স, দ্য টাইগার ইজ এ বিগ অ্যানিম্যাল, ইজ এ বিগ অ্যানিম্যাল, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। আচ্ছা, প্লিজ ডু নট কাট দ্য ট্রি অনুগ্রহ করে গাছটা কেটো না। এবার আমাদের পেজ নাম্বার 100 আছে। 100-এ কী আছে, ইয়েটা টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক মানে টিক মার্ক দাও, কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটিকে টিক মার্ক দাও। তাহলে আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়সটা 8 বছর। ইয়োর আছে তোমার, আমার নেম ইজ রিমি, তাহলে আমার বয়সটা 8 বছর, তাহলে আমার নাম, তাহলে আমার ইংরাজি মাই। হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, তিনি তার বন্ধুর সাথে কথা বলছেন বা সে তার বন্ধুর সাথে কথা বলছে। ইজ এ 9-year-old গার্ল আছে বলে সি হবে, তাহলে সি ইজ এ 9-year-old গার্ল, হার ফাদার্স নেম ইজ বিমল। উই লিভ ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে বসবাস করি। ক্যান ইউ প্লিজ গিভ মি, অনুগ্রহ করে গিভ মি, ক্যান ইউ আছে, তাহলে ইউর অ্যাড্রেস, অনুগ্রহ করে তুমি তোমার অ্যাড্রেস বা ঠিকানাটা দিতে পারবে, বা অনুগ্রহ করে আপনি আপনার ঠিকানাটা আমাকে দিতে পারবেন। ইট ইজ রোহনস কার, এটা হচ্ছে রোহনের গাড়ি। তাহলে ইটস কালার ইজ ব্লু, এটা রঙটা হচ্ছে নীল। হি লাভস হিজ সিস্টার, সে তার বোনকে ভালোবাসে। দে গিভ, তারা তাদের খেলনাগুলো দেয় আমাদেরকে, তাহলে দে গিভ দেয়ার টয়েস টু আস। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো, প্রথমেরটা হচ্ছে মাই, তারপরটা হচ্ছে হিজ হলো, তারপরটা সি হয়েছে, তারপর আওয়ার হয়েছে, তারপরটা হচ্ছে ইয়োর হয়েছে, তারপরটা হচ্ছে ইটস হয়েছে, তারপর হিজ হয়েছে, তারপর হচ্ছে দেয়ার হয়েছে। এরপর আমাদের কাছে নাম্বার 2 অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দ্বারা, ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, ইন ফুল সেন্টেন্স পূর্ণ বাক্য উত্তর দাও। তাহলে আমরা জানি যে সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো সেন্টেন্স বা বাক্য। হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড, কোথায় গাছেরা তাদের খাদ্য তৈরি করে, আমরা জানি গাছেরা তাদের খাদ্য তৈরি করে পাতাতে, তাহলে উত্তরটা হবে ট্রিজ মেক দেয়ার ফুড ইন লিভস। আমরা লিখেছি ট্রিজ মেক দেয়ার ফুড ইন লিভস, গাছেরা তাদের পাতায় খাবার তৈরি করে। হোয়াট ইজ দ্য বেবি অফ এ লায়ন কল, একটা শিশুকে কী বলা হয়, লায়ন সিংহের শিশুকে কী বলা হয়, কাব বলা হয়। তাহলে আমরা লিখবো দ্য বেবি অফ এ লায়ন ইজ কল্ড, দ্য বেবি অফ এ লায়ন ইজ কল্ড, দ্য বেবি অফ এ লায়ন ইজ কল্ড হচ্ছে কাব, সিউবি। এরপর কি আছে, হোয়াট ইজ এ বিহাইভ, কি মৌচাক, বিহাইভটা কি, বিহাইভ ইজ এ টাইপ অফ বক্স, বিহাইভ হচ্ছে এক ধরনের বাক্স দ্যাট পিপিল ইউজ, যেটা জনগণ ব্যবহার করে ফর কিপিং বিজ, মৌমাছি রাখার জন্যে। আমরা হানি বিজ বিল কী হবে, বিহাইভস, মৌমাছিরা কী করে বানায়, বিহাইভস মৌচাক বানায়। অ্যান্ড লিভ ইন দেম সেখানে বসবাস করে। দে অলসো স্টোর হানি, সেখানে তারা মধুও সঞ্চয় করে। দে অলসো স্টোর হানি দেয়ার, সেখানে তারা মধুও সঞ্চয় করে রাখে। এরপর আমাদের কি আছে, হোয়াট ডিড ফার্মার্স ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, কৃষকেরা কী ব্যবহার করেছিলেন টু কাট ডাউন দ্য ট্রি, গাছটা কাটার জন্যে। তাহলে আমরা উত্তর হবে ফার্মার্স, ডিড আছে বলে কি ইউজড হবে, দ্য ফার্মার্স ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, কী হবে অ্যান এক্স, একটা কুঠার ব্যবহার করেছিল। তাহলে ফার্মার্স ইউজড শার্প এক্স টু কাট দ্য ট্রি, ব্যবহার করেছিল ধারালো কুঠার ব্যবহার করেছিল গাছটা কাটার জন্য। এরপর আমাদের কি লেখা আছে, নাম্বার 3 থেকে আছে রাইট দ্য ইংলিশ মিনিং, রাইট মানে লেখো, ইংরাজি মানে লেখো, অফ দ্য সিনোনিমস, দ্য সিনোনিমস অথবা সমার্থক শব্দ লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি। প্রোভাইড মানে আমাদের দেওয়া বা গিভ, স্টাক কী হবে, আচ্ছা হিট হার্ড জোর আঘাত করা, গিয়ার কী হবে, দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ এ মেশিন আছে। ব্যাংক কী হবে, দ্য সাইড অফ এ রিভার অর পন্ড। আমরা লিখেছি প্রোভাইড হচ্ছে গিভ জিআইভি, স্টাক কী হচ্ছে হিট হার্ড হয়েছে, গিয়ার হচ্ছে দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ এ মেশিন, আচ্ছা ব্যাংক হচ্ছে দ্য সাইড অফ এ রিভার, অর হচ্ছে দ্য সাইড অফ এ রিভার অর পন্ড, গিয়ার হচ্ছে দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ এ মেশিন। এরপর আমাদের কি আছে, এরপর আমরা লিখব নাম্বার 4 ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এর সাথে কলম বি ম্যাচ করো। তো এল্ডার সিস্টার কী হবে, ওয়াজ হার্ড ওয়ার্কিং, অত্যন্ত পরিশ্রমী ছিল। উই মাস্ট ড্রিঙ্ক কী হবে, পিওর ওয়াটার। দ্য হুইল কী হবে, চেঞ্জড, ডি হবে চেঞ্জড আওয়ার লাইফ, আমাদের জীবনকে পরিবর্তিত করেছিল। ম্যান ইউজড, মানুষ ব্যবহার করেছিল। হুইল ফর ট্রান্সপোর্ট মানে কি পরিবহনের জন্য মানুষ ব্যবহার করেছিল চাকা। তাহলে আমরা লিখেছি কি
তাহলে আমরা লিখেছি দ্য এল্ডার সিস্টার, এটা আমাদের হয়ে গেছে এল্ডার সিস্টার। কী লেখা হয়েছে এল্ডার সিস্টার, এল্ডার সিস্টার কী হচ্ছে, ওয়াজ হার্ড ওয়ার্কিং, উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার, দ্য হুইল কী হবে চেঞ্জড আওয়ার লাইফস, আর দ্য ম্যান ইউজড ফর ট্রান্সপোর্ট পরিবহনের জন্য মানুষ ব্যবহার করেছিল। এরপর আমাদেরকে নাম্বার 5 যে মেক তৈরি করা মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্য তৈরি করে উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। আমরা জানি বাক্য আঁকা বলে এক বাক্যাধিক শব্দ পাশাপাশি বসে এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো বাক্য। বাক্যের আগে আছে ওয়ার্ড কাকে বলে এক বাক্যাধিক লেটার পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে এক বাক্যাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ডের আগে কী আছে লেটার কতগুলো আছে ইংরেজিতে 26টা আছে, ZYSWVUTSRQPONMLK JIHGAPDCBA। এবার 5 কী আছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, বিউটি মানে সৌন্দর্য, ক্লিন মানে পরিষ্কার করা বা পরিষ্কার আছে, পিওর মানে বিশুদ্ধ, আর ন্যারো মানে সরু বা সংকীর্ণ। আমরা বাক্যটা লিখেছি দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড, পিকক ময়ূরটা অত্যন্ত গর্বিত ছিল, অফিস বিউটি তার সৌন্দর্যের জন্য, ক্লিন দেখিয়েছে ক্লিন দ্য ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করে, পিওরকে উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের উচিত বিশুদ্ধ জল পান করা উচিত, আই ওয়েন্ট টু মাই হাউস, আমি আমার বাড়ি গিয়েছিলাম, থ্রু এ ন্যারো লেন, একটা সরু গলির মধ্যে দিয়ে আমি আমার বাড়ি গিয়েছিলাম। নাম্বার 6 কে আছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস, রাইট মানে লেখো টি ফর ট্রু স্টেটমেন্টস, মিথ্যা সত্য বিবৃতিগুলোর জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। দ্য বাইসাইকেল অফ মিরিকস ফাদার ওয়াজ গ্রিন কালার, মিরিকের বাবার বাইসাইকেলটা ছিল সবুজ রঙের, ট্রু হবে ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, গাছেরা আমাদেরকে পৃথিবীকে সবুজ করে, ট্রু হলো উই গেট ওয়াটার, আমরা জল পাই ফ্রম অনলি ওয়ান সোর্স, একটা উৎস থেকে, এটাও ফলস হলো মিরিক লিভস ইন এ সিটি, এটা ফলস হবে, এটাও ফলস হবে। ইন আগস্ট 1980 নীল ওয়াজ চোজেন টু লিড দ্য ক্রিউ অফ দ্য স্পেসশিপ অ্যাপোলো 3, এটাও আমাদের ফলস হলো। তাহলে প্রথমেরটা আমাদের ট্রু হয়েছে, থেকে দ্য বাইসাইকেল অফ মিরিকস ফাদার ওয়াজ গ্রিন কালার ট্রু হয়েছে, ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন হয়েছে, গাছেরা সবুজ করেছে পৃথিবীকে, উই গেট ওয়াটার ফ্রম দ্য ওয়ান সোর্স, এটা ফলস হয়েছে, মিরিক লিভস ইন এ সিটি ফলস হয়েছে, ইন 1980 নীল ওয়াজ চোজেন টু লিড দ্য ক্রিউ অফ দ্য স্পেসশিপ অ্যাপোলো 3, এটাও হচ্ছে আমাদের ফলস হয়েছে। এরপর আমাদের পেজ নাম্বার 101 মানে 101 পাতা কী আছে রাইট দ্য অপোজিট, রাইট মানে লেখো দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো অপোজিট লেখো, লাইট মানে আলো, আমরা লিখেছি লাইট LIGHT, লাইট হচ্ছে আলো, অন্ধকার ইংরেজি ডার্কনেস বা নাইট টাইম, আর যদি ভার্ব হিসেবে আমরা নাউন ফর্মে হচ্ছে ডার্কনেস বা নাইট টাইম, আর হচ্ছে ভার্ব ফর্মে লিখলে আমরা লিখবো এক্সটিংগুইশ বা পুট আউট। তাহলে লাইট মানে ডার্কনেস বা নাইট টাইম বা এক্সটিংগুইশ বা পুট আউট, আর নিয়ার হচ্ছে নিকটে, আর দূরে হচ্ছে ফার অ্যাওয়ে, এটা আমরা লিখেছি অ্যাডভার্ব হিসেবে লেখা হয়েছে, আর অ্যাডজেক্টিভ হিসেবে লিখলে ফার ফার বা ডিস্টেন্ট বা হচ্ছে রিমোট REMOT রিমোট, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে লেখা হয়েছে। প্রথমে একটা ফার অ্যাওয়ে, তারপর একটা ফার বা ডিস্টেন্ট বা রিমোট। এরপর আমাদের কি আছে নাম্বার 9 কে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য জাম্বেল লেটার্স এলোমেলো, এটা 8টা আমাদের আছে। পুট 8টা আগে দেখে নিই, পুট অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস, পুট অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস মানে রাখো উপযুক্ত ভার্বগুলোকে, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানে। আমরা জানি ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব এসেছে পার্টস অফ স্পিচ থেকে, পার্টস অফ স্পিচের একটা অংশ, ভার্বের আরেকটা অংশ ডুইং ওয়ার্ড। তাহলে স্টারডে গতকাল আমরা কি খেয়েছিলাম, খাওয়ার ইংরেজি ইটের পাস্ট টেন্স কি এট, তাহলে স্টারডে উই এট এগস। হি খেলে, সে খেলে ফুটবল, হি প্লেজ ফুটবল, বা তিনি খেলেন ফুটবল, হি প্লেজ ফুটবল। আই উইথ মাই পেন কী হবে, আই রাইট উইথ মাই পেন, এ কার রানস ফাস্ট, একটা গাড়ি দ্রুত দৌড়ায়। তাহলে প্রথমেরটা আমরা লিখেছি ইটের পাস্ট টেন্স, সেটা গতকাল আমরা ডিম খেয়েছিলাম, গতকাল আছে বলে ইটের পাস্ট টেন্স করতে হলে হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে বা তিনি ফুটবল খেলেন। আই রাইট উইথ মাই পেন, আমি আমার পেন দিয়ে লিখি, এ কার রানস ফাস্ট, একটা গাড়ি দ্রুত দৌড়ায়। এরপর আমাদের নাম্বার 9 কাছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য জাম্বেল লেটার্স এলোমেলো বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য। আমরা জানি যে ওয়ার্ড হতে গেলে মানে অবশ্যই থাকতে হবে। ওয়ার্ড কাকে বলবো, এক বাক্যাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তাকে বলবো ওয়ার্ডের আগে কি আছে লেটার কতগুলো আছে 26টা, লেটারগুলো নিয়ে ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স। তাহলে আমাদের কি আছে, প্রথমেরটা আমাদের হচ্ছে ক্রিয়েচার্স, তারপরটা হচ্ছে আন্ডারস্টুড, তারপরটা হচ্ছে স্কুইরাল। আমরা প্রথমেরটা লিখেছি ক্রিয়েচার্স, CREATURS কি আছে মানে পানিকুল। আন্ডারস্ট্যান্ডের পাস্টে আন্ডারস্টুড হচ্ছে ইউএন,
ইউএন স্টুডেস TWD আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছিল। তারপরে এটা হচ্ছে স্কুইডাল SQUIRREL স্কুইডাল মানে হচ্ছে কাঠবিড়ালি, SQUIRREL স্কুইডাল হচ্ছে কাঠবিড়ালি।